নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। এই অসহনীয় গরমে ডাল ভাতই অমৃত। তবে গ্রীষ্মে তো রকমারি সবজির অভাব নেই, চেনা সবজি দিয়ে অচেনা পদ রেঁধে ফেলা যায়। এই যেমন চালকুমড়োর ঘন্ট। তবে এই গরমে একটু স্বাদ বদল করতে এইভাবে চালকুমড়ো রাঁধতে পারেন। চলুন আজ একটু অন্যরকমভাবে চালকুমড়োটা রান্না করব। রেসিপিটা দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চালকুমড়োর ঘন্ট রান্না করার জন্য আমি এখানে একটা গোটা চালকুমড়ো খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। চালকুমড়োটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে জল ছাড়াই গ্রাইন্ড করে নিলাম। সর্ষে পোস্তটা একটু গুঁড়ো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তটা পেস্ট হয়ে গিয়েছে। এখানে নিয়েছি টক দই। মাঝারি সাইজের একটা চালকুমড়োর জন্য আমি 50 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এই কোচানো চালকুমড়োর মধ্যে একে একে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে দিলাম, তারপর পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে যেটা বেটে নিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। চালকুমড়োর সাথে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাধারণত আমরা চালকুমড়ো যেভাবে রান্না করি তার থেকে রান্নাটা একটু আলাদা। চালকুমড়োয় সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন এটাকে রেস্টে রেখে দেব 15 মিনিট। ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নের মশলাটাকে ভেজে নেব। মশলার সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা চালকুমড়ো। তেলের সাথে চালকুমড়োটা ভালো করে মিশিয়ে দেব। রান্নাটাতে একটুও জল দেব না। ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে রান্না করব। চালকুমড়ো থেকে যে জল বেরোবে তাতেই চালকুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতেই চালকুমড়ো থেকে জল বেরোতে শুরু করেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে রেখে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না চালকুমড়ো সেদ্ধ হয়। মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছু সময় রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে দিলাম। দেখুন চালকুমড়ো থেকে যে জল বেরিয়েছে জলটা শুকিয়ে গিয়েছে। এখনো নুন দিইনি। দেখে নেব চালকুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। চালকুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। নুন দেওয়ার পর বাকিটা সেদ্ধ হয়ে যাবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ নুন দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে দেব। নুনটা মিশিয়ে নিয়ে আবারও একবার ঢাকা দিয়ে অল্প থেকে মাঝারি আঁচে রেখে রান্না করে নেব। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে দিলাম। চালকুমড়ো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। একটু মিষ্টি স্বাদের জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় বা চিনি, যেটা আপনার পছন্দ একটা দিলেই হবে। গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে 2 মিনিট রান্না করে নেব। রান্না প্রায় হয়েই গিয়েছে। শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 চামচ।
তেলটা অবশ্যই দিতে হবে। এই কাঁচা সর্ষের তেলটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চাল কুমড়োর সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা দেখে নিতে হবে। 2 টেবিল চামচ মতো কোচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই ফ্রেশ ধনেপাতার ফ্লেভার কাঁচা সর্ষের তেলের ফ্লেভারে চাল কুমড়োর স্বাদ অপূর্ব হয়। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে এইভাবে একবার দই চাল কুমড়ো রান্না করে দেখতে পারেন। সাদা ভাতের সাথে পরিবেশন করবেন আর কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।